হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আর এই অল্প অল্প ঠান্ডার আমেজে ভূতের গল্প ছাড়া কি চলে? তাই জন্য আমি আরেকবার তোমাদের একদম মুখোমুখি আসতে চলেছি আবার একটা ছোট্ট ঘটনা নিয়ে, যেই ঘটনাটা শেয়ার করেছে আমারই একজন সাবস্ক্রাইবার বন্ধু। শুনে দেখো। তাহলে চলো একদম চলে যাই সরাসরি আড্ডাতে। আজকে যে ঘটনাটা বলবো, এইরকম ঘটনা কিন্তু আমি খুব একটা আগে বলিনি। আজকের ঘটনাটা একজন হোম টিউটরের গল্প, তার নিজের মুখে শোনা। সাধারণত কি হয়, পাড়াতে যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু অনেক হোম টিউশনস পায়। ঠিক সেই রকমভাবেই উৎপল খুব ভালো স্টুডেন্ট, এবং পাশ করার পরে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে উৎপলের কাছে কিন্তু টিউশন আসতে থাকে। ওর বাড়ির থেকে একটুখানি প্রায় কাছাকাছি একটি বাড়ি, যেই বাড়িটার একটা সাইডে একটা পুকুর ছিল। সেই বাড়িটির দুটো বাচ্চাকে পড়াতে হবে, একটা বাচ্চা ক্লাস 3-এর আর একটা বাচ্চা ক্লাস 5-এর। উৎপল তো পড়াতে শুরু করে। উৎপল জানতো যে ওই বাড়ির সাথে আবার উৎপলদের বাড়ির খুব পরিচয় আছে, এবং সেই সূত্রেই কিন্তু উৎপল ওই টিউশনটা পেয়েছিল। সেই কারণে উৎপল ওদের পরিবারের সম্পর্কে কিন্তু অনেক কিছুই জানতো, খুব ভালোভাবেই জানতো। ওই পরিবারে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা, দুটি বাচ্চা এবং আরেকজন ঠাকুমা, ওই বাচ্চা দুটির ঠাকুমা থাকতো, যিনি কিন্তু 3-4 মাস আগে গত হয়েছেন। এবং মোটামুটি পাড়ার সবাই জানে যে ওই দুটি বাচ্চা কিন্তু তাদের ঠাকুমার সাথে ভীষণ রকমভাবে অ্যাটাচড ছিল। যাই হোক, উৎপল কিন্তু ভালোভাবেই পড়াতে শুরু করে। মাসখানেক, মাস দুয়েক পড়াতে পড়াতে চলেই যায়। ওরাও খুশি, উৎপলেরও বেশ ভালোই লাগছে। ওদের বাড়িতে আরেকটি কুকুর ছিল। উৎপল যাওয়ার পরে কিন্তু কুকুরটা খুব চিৎকার চেঁচামেচি জুড়ে দিত। হঠাৎ একদিন গিয়ে উৎপল খেয়াল করে যে কুকুরটা কিন্তু চিৎকার করছে না, উল্টে টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। তো যাই হোক, উৎপল আর সেই ব্যাপারটা নিয়ে খুব একটা কিছু ভাবেনি। উৎপল 2 স্টুডেন্টকে পড়াতে বসেছে। হঠাৎ করেই ছোট বাচ্চাটা লেখা ছেড়ে সোজা হয়ে বসলো। উৎপল বলল, কিরে, কর, লেখাটা কমপ্লিট কর। দেখছে যে ওই ছোট বাচ্চাটি ওর দিদির পাশে তাকিয়ে আছে, আর কোনো কথার উত্তর দিচ্ছে না। উৎপল খেয়াল করে হঠাৎ করেই ছোট বাচ্চাটা তার দিদিকে বলে, দিদি, তোর পাশে ঠাম্মা দাঁড়িয়ে আছে। উৎপল এই কথাটা শুনে একটু সোজা হয়ে বসে। মানেটা কি? কি বলছিস কি? লেখ শিগগিরি। শুধু পড়া না করার বাহানা। ওই বাচ্চাটি যে দিদি, অর্থাৎ ক্লাস 5-এর বাচ্চাটা, সে হঠাৎ করে বলে ওঠে, দেখেছি রে বোন, আমিও দেখেছি। তুই চিন্তা করিস না, তুই ভয় পাস না। এইটা শোনার পরে কিন্তু উৎপলের গা শিউরে ওঠে। উৎপল এবার খুব রেগে যায় এবং বলে যে, তোরা কি আরম্ভ করেছিস বলতো? আজকে কি পড়াশোনা করার একদম ইচ্ছা নেই তোদের? উৎপল কিন্তু মনে মনে ভীষণই ভয় পাচ্ছে, এবং তার সাথে সাথে উৎপল অনুভব করে যে উৎপলের সারা শরীর ভারী হয়ে আসছে। শরীরটা তার একটু খারাপ লাগতে শুরু করে। হঠাৎই উৎপলের 6th সেন্সে ও বুঝতে পারে যে এইখানে থাকা খুব একটা নিরাপদ হবে না ওর জন্য। উৎপল ওই বাচ্চা দুটির মাকে বলে, কাকিমা, আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি বরং বাড়ি যাই। উৎপল তাড়াতাড়ি করে, হুড়মুড় করে, রীতিমতো দৌড়ে ওখান থেকে বাড়ি পালিয়ে আসে। পরের দিন সকাল হওয়ার পরে উৎপলের ব্যাপারটা ভেবে ভীষণ লজ্জা করে, আর তার সাথে ভীষণ হাসিও পায়। উৎপল ভাবতে থাকে, ধুর, আমি ভূতের ভয় পড়া ছেড়ে এভাবে চলে আসলাম।
দুটো বাচ্চা কি বললো না বললো, হয়তো ওরা দুষ্টুমি করে আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। ঘটনাচক্রে উৎপলের পাশের বাড়ির এক দাদার সাথে দেখা হয়। সেই দাদা দু একটা কথা বলতে বলতে হঠাৎ করে বলে, কি রে, তুই ওদের বাড়িতে পড়াতে যাচ্ছিস না, কেমন লাগছে? উৎপল বলছে, ভালোই লাগছে গো দাদা, তবে বাচ্চাগুলো মনে হয় একটু দুষ্টু। তখন ওই দাদা বলে, কেন বলতো, খুব দুষ্টু বাচ্চা? তখন উৎপল বলে, হ্যাঁ, আমাকে ভয় দেখাবার চেষ্টা করে, জানো তো, সেদিন এরকম বলছে নাকি ঠাকুমা পাশে দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ করে সেই দাদা বলে ওঠে, শোন ভাই উৎপল, তোকে একটা কথা বলি, ওরা কিন্তু ইয়ার্কি করেনি, জানিস তো। ও ঠাকুমা মারা যাবার পরে ছাদে ওদের ঠাকুমাকে কিন্তু আমি দুবার দেখেছি। আমি এই কথাটা কাউকে বলিনি, কারণ কেউ বিশ্বাস করবে না সেই ভেবে। তুই কিন্তু ভাই একটু সাবধানে থাকিস। এই কথাটা শুনে উৎপল তো বুঝতে পারে না কি বলবে আর কি ভাববে। উৎপল ভাবে যে দাদা যখন বলছে আমি একটা সপ্তাহ যাব না, কি দরকার পড়াতে গিয়ে ভূতের খপ্পরে পড়ার। যাই হোক, পরের একটা সপ্তাহ কিন্তু উৎপল আর পড়াতেই যায়নি, সেই ঠাকুমার ভূতের ভয়ে। একটা সপ্তাহ পরে ওই বাচ্চাগুলির মা হঠাৎ করে উৎপলকে ফোন করে বলে, কি রে উৎপল, তুই যে সেদিন ছুটে বেরিয়ে গেলি শরীর খারাপ বলে, তারপর আর আসলি না কেন বাবা? উৎপল বলছে, কাকিমা, আমার তো আসলে শরীরটা খুব একটা ভালো নেই। ওই ভদ্রমহিলা বুঝতে পারে। ভদ্রমহিলা বলে যে, তুই একটু আয় তো বাবা, তোর সাথে একটু কথা আছে। উৎপল গিয়ে দেখা করে। ভদ্রমহিলা উৎপলকে বসতে বলে এবং বলে, দেখ, তোর কাছে আমি কিছু লুকাবো না, তুই তো খুব ভালো করেই জানিস যে আমার বাচ্চা দুটো কিন্তু ওদের ঠাকুমার হাতেই মানুষ। আর ওদের ঠাকুমা 3-4 মাস আগে মারা গেছে ঠিকই, কিন্তু আমার মেয়ে দুটোকে উনি কিন্তু ছেড়ে যাননি। এটা আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। প্রথম আমরাও অনেক ভয় পেতাম, কিন্তু এখন এটা আমাদের কাছে একটা খুব সাধারণ ঘটনা হয়ে গেছে এই 3-4 মাসের মধ্যে। তুই বিশ্বাস কর, উনি কোনো ক্ষতি করেন না, কিন্তু উনি কিন্তু সর্বক্ষণ আমার মেয়েদের সাথে সাথে থাকেন। তোকে আমি সত্যি কথাটা বলেই দিলাম, তুই কিন্তু ভয় পাস না বাবা, আমার বাচ্চাগুলোকে প্লিজ পড়া। এই তো দেখ না, আমি ছাদ থেকে কাপড়গুলো আনতে গেছিলাম, হঠাৎ করেই দেখলাম আমাদের ছাদে যে দোলনাটা আছে, আমার মেয়েদের ঠাকুমা ওই দোলনাটাতে বসে দোল খাচ্ছে। এই কথাটা শুনে উৎপল বলে, আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে আসছি, আমি ফোনে তোমার সাথে কথা বলবো। বলে উৎপল ওখান থেকে বেরিয়ে পড়ি কি মরি করে ছুটে বাড়ি চলে আসে এবং আর কোনো দিনও ওই বাচ্চা দুটোকে পড়াতে যায়নি। এই ছিল আজকের ঘটনা, একদম অন্যরকম একটা ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করেন তাহলে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পান। যদি আপনাদের কোনো ঘটনা বা গল্প শেয়ার করার থাকে অবশ্যই আমাদের শেয়ার করতে পারেন, আমাদের নিজস্ব পেজে গিয়ে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের মেল করতে পারেন। সমস্ত ডিটেল ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকের মতো এইটুকুই, নমস্কার।